গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি, তোমাদের দাদা ভাই আর আমি, রিভানা, তিনজন মিলেই চলে এসেছি। আজকে আমরা আমাদের এখানেই মানে একলক্ষী নদী। রিভানা বলছিল দীঘা দেখবো, তো হঠাৎ করে দীঘা কোথায় আমরা যাব, তো সেই জন্য নিয়ে চলে আসলাম একলক্ষী নদী। মানে আমাদের কাছাকাছি 4 কিলোমিটার দূরে, আমরা যেখানে থাকি সেখান থেকে 4 কিলোমিটার দূরেতেই নদীটা আছে, সেই জন্য আবার নিয়ে চলে আসলাম। তো দেখো, এই যে রিভানার পাপা, এখানে সবাই আছে। ওই যে অতটা দূরে রয়েছে রিভানার পাপা, দেখো কতটা দুষ্টুমি করছে। আর চলো দেখা যাক ওর দুষ্টুমিগুলোর সাথে থেকো তোমরা, তোমাদেরকে সবটাই দেখাবো। তোমাদেরকে চলো আগে দেখিয়ে দিই নদীটা। দেখো কতটা এই দিক দিয়ে জুড়ে রয়েছে, আর ওপরে ওই দিকে রয়েছে ব্রিজ। এইখানটা অনেকটা নিচে আমরা নেমে চলে এসেছিলাম যদিও, সেই জন্য আর ওপর দিকটা তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেকটাই নিচে নেমে গিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম নদীর জলটা রিভানা ঘাঁটবে বলে, সেজন্য নিচে নেমে পড়েছিলাম। আর ওপরের অংশটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তারপরে দেখাবো। রিভানা এখন ভাবছে যে চান করব, নদীর জল দেখে আর মানে থাকতে পারছে না। তো দেখা যাক কোনখানে বেশ ভালো একটু নামতে পারবো, সেই রকম দিয়ে দেখা যাক ওকে চান করাই কি করাই না, সেটাও তোমরা দেখতে পারবে। কি করছো, কি তুমি কি করছো? ঠিক আছে চলো। না, চান করতে হয় না, পড়ে যাবো আমি ওইখানে। রিভানা অনেকক্ষণ ধরেই বায়না করছিল, দেখতেই পেলে তোমরা যে ও চান করবার জন্যে অনেকক্ষণ ধরে বায়না করছিল। আর রিভানার পাপা ওকে একটু ভুলিয়ে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। আমাদের গাড়িটা একটু ওই সাইডে রাখা আছে, সেই জন্য। এসছো? কোথায় এসছো? দীঘায় তুমি কি করতে এসছো? দীঘায় কাজ করতে এসছো? তাহলে ওইটা কি, ওই যে ওইটা, ওই গাড়ি যাচ্ছে। নদীর পাড় থেকে ঘুরে চলে এসেছি, আর এখন আমরা একটা পার্কে উঠেছি। তোমাদের দাদাভাই বললো ওখানে একটা খুব সুন্দর পার্ক আছে, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। তো সেই জন্য আমরা রিভানাকে নিয়ে আবার চলে আসলাম নদীর পাড় থেকে সোজা চলে এসেছি পার্কে। পার্কেটাও একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি। তাই মাকে দেখো, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি এখানে প্রথমবার আসলাম, আর এই যে বাচ্চাদের একটা স্লিপার আছে, আর ওখানে রিভানা এই যে দোলদোল করছিল। এটা যেহেতু একটা মন্দির, সেই জন্য পার্কটা সেভাবেই বানানো হয়েছে। বাচ্চারা এসে অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারবে, আর মায়েরা একটু পুজো দিতে পারবে শান্তি করে, সেই রকমভাবেই। আর এখানে একটা সুন্দর পুকুর আছে, আর পুকুরের চারপাশে অনেক গাছ লাগানো আছে, বসবার জন্য থাম আছে, অনেক কিছু রয়েছে। আর এই পরিবেশটা না আমার অনেক ভালো লেগেছে। দেখো রিভানা কিন্তু বেশ এনজয় করছে ওর বাবার সাথে। এই বাইরে বেরিয়ে যখন আসে তখনই ভাবে যে নিয়ে যাব কোথাও, তো কাছাকাছি নিয়ে চলে আসলে আমাদের একটু মনটাও অনেক ভালো লেগে যায়। আজকে মেয়ে খুব বায়না করছিল, সেজন্য আবার রিভানার পাপা রিভানাকে সঙ্গে করে আর আমাকে সঙ্গে করে নিয়ে চলে আসলো। রিভানা কই? আমরা এখন চলে এসেছি আর একটা নতুন পার্কে। এই যে এই ব্রিজটা দেখতেও বেশ ভালো লাগছিল। এটা আর একটা অন্য ব্রিজ, ঠিক মনে হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা নদীর পাড় থেকে চলে এসে এখন একটা পার্কে চলে এসেছি, আর পার্কেটা বেশ ফাঁকা মনে হচ্ছে, এই নতুন শুরু হয়েছে এই পার্কটা। সবাই দেখছি একে একে মানে ভিড় হচ্ছে, খুব একটা ভিড় হয়নি, তাও ফাঁকা পরিবেশটা একদম পুরো থমথমে বলতে পারো। তো রিভানাকে নিয়ে চলে এসেছি আবার এই পার্কে। আর এই পার্কেতে একটা স্লিপার আছে, তারপরে দোলনা আছে, এইগুলো তো রয়েইছে। আর রিভানা শুধু বলছে আমি দোলনায় চড়বো। আর দোলনার নিচেটা না এই কদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য কি হয়েছে যে খুব জল জমে আছে নিচেটায়, তো বাই চান্স যদি পড়ে যায় তো পুরো ভিজে যাবে, সেজন্য আর বেশিক্ষণ ওকে চাপালাম না, একটুখানি চাপিয়ে আবার নামিয়ে দিলাম। তো এদিকটা ঘুরে ঘাড়ে চলে যাব বাড়ি, বেশি অন্ধকার করব না। ঝড় বৃষ্টির সময় বুঝতেই পারছো, আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে। বাড়ি ফেরার জন্য আমরা একটু রওনা দিয়ে দিয়েছি, আর রিভানার পাপার সঙ্গে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আর যেতে যেতে রিভানা বলল আমি একবার স্লিপারে চড়বো, সেই জন্য একবার গড়ান খেয়ে নিচ্ছে। রিভানার বাবা যদিও ধরেছিল, একা একা তো পারবে না, সেই জন্য আবার ওকে একটুখানি ওইটার মধ্যে চাপিয়ে আমরা নিয়ে চলে যাব বাড়ি, নাহলে আরও তো বায়না করবে।
বেশিক্ষণ থাকার জন্য, আর অতক্ষণ তো থাকলে চলবে না। আর দেখো আমরা এখন বাইরে যাবার জন্য বেরিয়েও পড়েছি। রাস্তাটা যদিও আঁকাবাঁকা পথ ছিল, কিন্তু খুবই সুন্দর ছিল। এটা আমার মায়ের বাড়ির ওই দিকেই পড়ছে। আর আসবার সময় একটু বাবার সাথে দেখাও করে আসলাম। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রিভানা এসেই দুষ্টুমি চালু করে দিয়েছে। বালতিতে জল নিয়ে একটু সব ভিজিয়ে দিয়েছিল বারান্দাটায়। কেমন মা? পাপা কেমন? পাপা কেমন? পাপা সুন্দর। আমি কেমন বলো? সুন্দর। অনেকক্ষণ আমাদের সাথে খেলাধুলা করার পরে রিভানার এখন ঘুম পেয়ে গেছে। আর রিভানা জেদ করছিল আজকে ওর পাপার কাছেই দুধ খাবে, সেই জন্য রিভানার পাপা এখন রিভানাকে দুধ খাইয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।